হ্যালো বন্ধুরা, স্টাডি উইথ বাসার চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভারতের সংবিধান থেকে তোলা সবথেকে সহজ, যদি আপনার প্রস্তুতি সঠিক থাকে, আজকের ক্লাসে আমরা বাছাই করা এমন 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, যা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি বা ডাব্লিউবিপি এর মতো পরীক্ষার জন্য ব্রহ্মাস্ত্র। প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানব। তো চলুন সময় নষ্ট না করে সরাসরি মূল ক্লাসে চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন, কত সালে ভারতের সংবিধান গৃহীত হয়? অপশন এ 15 আগস্ট 1947, অপশন বি 26 জানুয়ারি 1950, অপশন সি 26 নভেম্বর 1949, নাকি অপশন ডি 9 ডিসেম্বর 1946? সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 26 নভেম্বর 1949। 1949 সালের এই দিনে গণপরিষদের সংবিধান গৃহীত হয়, তবে এটি কার্যকর হয়েছিল 26 জানুয়ারি 1950 সালে। আমাদের 2 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ 15 আগস্ট 1948, অপশন বি 26 জানুয়ারি 1950, অপশন সি 26 নভেম্বর 1949, নাকি অপশন ডি 9 ডিসেম্বর 1946? প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি 9 ডিসেম্বর 1946। আমাদের 3 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারাকে সংবিধানের আত্মা বলা হয়? অপশন এ 19 নম্বর ধারা, অপশন বি 21 নম্বর ধারা, অপশন সি 32 নম্বর ধারা, নাকি অপশন ডি 44 নম্বর ধারা? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 32 নম্বর ধারা। ডক্টর আম্বেদকর এই ধারাটিকে সংবিধানের আত্মা ও হৃদয় বলেছিলেন। 19 নম্বর ধারা হলো বাক স্বাধীনতার অধিকার। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্তমানে মোট কয়টি মৌলিক অধিকার আছে? অপশন এ 7টি, অপশন বি 6টি, অপশন বি 10টি, নাকি অপশন ডি 11টি? তোমরা সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 6টি। শুরুতে 7টি অধিকার ছিল, কিন্তু 1978 সালে 44তম সংশোধনীতে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। 5 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কত নম্বর তফসিলভুক্ত? অপশন এ 8ম তফসিল, অপশন বি 9ম তফসিল, অপশন সি 10ম তফসিল, নাকি অপশন ডি 11শ তফসিল? তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি 11শ তফসিল। 1992 সালে 73তম সংশোধনীর মাধ্যমে এটি যুক্ত হয়, এবং তোমরা মনে রাখবে যে 8ম তফসিলে ভারতের 22টি স্বীকৃতি ভাষার উল্লেখ আছে। 6 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হয়? অপশন এ 25 বছর, অপশন বি 30 বছর, অপশন সি 35 বছর, নাকি অপশন ডি 45 বছর? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 35 বছর। এছাড়াও তোমরা মনে রাখবে যে উপরাষ্ট্রপতি ও রাজ্যপালের ক্ষেত্রেও কিন্তু ন্যূনতম 35 বছর দরকার, এবং লোকসভার সদস্য হতে গেলে 25 বছর, এবং রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু 35 বছরের প্রয়োজন। আমাদের 7 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারা অনুযায়ী ভারতে জরুরি অবস্থা জারি করা হয়? অপশন এ 352 নম্বর ধারা, অপশন বি 356 নম্বর ধারা, অপশন সি 360 নম্বর ধারা, নাকি অপশন ডি 368 নম্বর ধারা? তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 352 নম্বর ধারা। তোমরা মনে রাখবে 356 নম্বর ধারা অনুযায়ী রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হয়, এবং 360 নম্বর ধারা হলো আর্থিক জরুরি অবস্থা, যা ভারতে আজ পর্যন্ত কখনো জারি হয়নি। আমাদের 8 নম্বর প্রশ্নটি হলো, ভারতের মৌলিক কর্তব্যগুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন এ আমেরিকা,
অপশন বি ব্রিটেন, অপশন সি রাশিয়া, নাকি অপশন ডি আয়ারল্যান্ড? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি রাশিয়া। সাথে তোমরা এটাও মনে রাখবে যে আয়ারল্যান্ড থেকে কিন্তু নির্দেশমূলক নীতি এবং আমেরিকা থেকে মৌলিক অধিকার নেওয়া হয়েছে। 9 নম্বর প্রশ্ন, লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে? অপশন এ 530, অপশন বি 545, অপশন সি 552, নাকি অপশন ডি 250? তো তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 552। তোমরা জেনে রাখো বর্তমানে এই সংখ্যা 543 জন। অন্যদিকে রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে মাত্র 250 জন। 10 নম্বর প্রশ্ন, অস্পৃশ্যতা দূরীকরণ সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত? অপশন এ 14 নম্বর ধারা, অপশন বি 15 নম্বর ধারা, নাকি অপশন সি 16 নম্বর ধারা, নাকি অপশন ডি 17 নম্বর ধারা? তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি 17 নম্বর ধারা। এবং তোমরা জেনে রাখো 14 নম্বর ধারা হলো আইনের চোখে সাম্য। আমাদের 11 নম্বর প্রশ্নটি হলো কোনো বিল অর্থ বিল কি না তা কে স্থির করেন? অপশন এ লোকসভার স্পিকার, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি রাষ্ট্রপতি, নাকি অপশন ডি অর্থ সচিব? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ লোকসভার স্পিকার। 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি উপরাষ্ট্রপতি, নাকি অপশন ডি অ্যাটর্নি জেনারেল? তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রাষ্ট্রপতি। এবার তোমরা মনে রাখবে যে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি কিন্তু এই কাজ করে থাকেন। 13 নম্বর প্রশ্ন, ভারতে সর্বপ্রথম কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল? অপশন এ রাজস্থান, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি পশ্চিমবঙ্গ, নাকি অপশন ডি উত্তরপ্রদেশ? তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ রাজস্থান। তোমরা মনে রাখবে 1959 সালের 2 অক্টোবর রাজস্থানের নাগৌর জেলায় জওহরলাল নেহরু প্রথম এই ব্যবস্থা উদ্বোধন করেন। এর ঠিক পরেই অন্ধ্রপ্রদেশে এটি চালু হয়। আমাদের 14 নম্বর প্রশ্ন, সংবিধানে বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? অপশন এ 6টি, অপশন বি 10টি, নাকি অপশন সি 8টি, নাকি অপশন ডি 11টি? তোমরা সকলে সঠিক উত্তরটি বলবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি 11টি। শুরুতে কিন্তু 10টি ছিল। 2002 সালে 86তম সংশোধনীর মাধ্যমে একটি বাড়ানো হয় এবং এর সংখ্যা গিয়ে দাঁড়ায় 11টি। এছাড়া যদি বলা হয় মৌলিক অধিকারের কথা, তাহলে কিন্তু মৌলিক অধিকার আগেই বলেছি, মৌলিক অধিকার কিন্তু 6টি হবে। 15 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল? অপশন এ 1951 থেকে 52, অপশন বি 1947 থেকে 48, অপশন সি 1950 থেকে 51, নাকি অপশন ডি 1955 থেকে 56? তো তোমরা জেনে রাখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1951 থেকে 52। আমাদের 16 নম্বর প্রশ্নটি হলো সংবিধানের কোন দেশ থেকে মৌলিক অধিকার নেওয়া হয়েছে? অপশন এ ব্রিটেন, অপশন বি আমেরিকা, অপশন সি রাশিয়া, নাকি অপশন ডি আয়ারল্যান্ড? তো এখানে আমি উত্তরটি বললাম না, আশা করছি তোমরা সকলেই পারবে। যারা পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এখানের সঠিক উত্তর কোনটি হবে। আমাদের 17 নম্বর প্রশ্ন, লোকসভার সদস্যদের কার্যালয়ের মেয়াদ সাধারণত কত বছর? অপশন এ 4 বছর, অপশন বি 6 বছর, অপশন সি 5 বছর, নাকি অপশন ডি অনির্দিষ্টকাল? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 5 বছর। রাজ্যসভার সদস্যদের মেয়াদ কিন্তু 6 বছর। 18 নম্বর প্রশ্ন, ভারতের আসল শাসক প্রধান বা ডিফ্যাক্টো প্রধান কে? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি প্রধান বিচারপতি, অপশন সি রাজ্যপাল, নাকি অপশন ডি প্রধানমন্ত্রী? আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি প্রধানমন্ত্রী। আমাদের 19 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের সংবিধানে কতগুলি তফসিল আছে?
অপশন এ 8টি, অপশন বি 12টি, অপশন সি 10টি, নাকি অপশন ডি 14টি? তোমরা সকলেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 12টি। এছাড়াও শুরুতে কতটি তফসিল ছিল, যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের 20 নম্বর প্রশ্ন, একক নাগরিক দেওয়ানি বিধি কত নম্বর ধারায় আছে? অপশন এ 44 নম্বর ধারা, অপশন বি 40 নম্বর ধারা, অপশন সি 51 নম্বর ধারা, নাকি অপশন ডি 48 নম্বর ধারা? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 44 নম্বর ধারা। এবং তোমরা মনে রাখবে যে সম্প্রতি এটা নিয়ে খুব কিন্তু আলোচনা হচ্ছে, তাই এটা পরীক্ষায় আসার খুব সম্ভাবনা, এটা তোমরা স্টার মার্কে রেখে দেবে। আমাদের 21 নম্বর প্রশ্ন, সংবিধান সংশোধনের পদ্ধতি কত নম্বর ধারায় বর্ণিত? অপশন এ 352, অপশন বি 356, অপশন সি 368, নাকি অপশন ডি 370? তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 368। এবং তোমরা যারা পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে সংবিধানের সংশোধনী পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল। 22 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারত রাজ্যসমূহের একটি ইউনিয়ন? অপশন এ 3 নম্বর ধারা, অপশন বি 5 নম্বর ধারা, অপশন সি 10 নম্বর ধারা, নাকি অপশন ডি 1 নম্বর ধারা? তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি 1 নম্বর ধারা। এই 1 নম্বর ধারাতেই ভারতের নাম ও ভূখণ্ডের সংজ্ঞা দেওয়া আছে। 23 নম্বর প্রশ্ন, দলত্যাগ বিরোধী আইন কততম তফসিলে আছে? অপশন এ 9ম, অপশন বি 10ম, অপশন সি 8ম, নাকি অপশন ডি 12? তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 10ম। 1985 সালে 52তম সংশোধনীর মাধ্যমে এটি যুক্ত হয়। 24 নম্বর প্রশ্ন, ভারতের নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি অর্থমন্ত্রী, নাকি অপশন ডি পরিকল্পনা মন্ত্রী? তোমরা সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি প্রধানমন্ত্রী। এটি 1 জানুয়ারি 2015 সালে পরিকল্পনা কমিশনের বদলে তৈরি হয়। 25 নম্বর প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? অপশন এ বি.আর. আম্বেদকর, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, নাকি অপশন ডি বল্লভভাই প্যাটেল? তোমরা সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি পরবর্তীকালে ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন। আমাদের 26 নম্বর প্রশ্ন, শুরুতে সংবিধানে ভাষার সংখ্যা কয়টি ছিল? অপশন এ 18টি, অপশন বি 22টি, অপশন সি 10টি, নাকি অপশন ডি 14টি? তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি 14টি। এবং তোমরা যারা পারবে তারা অবশ্যই কমেন্টে লিখবে যে বর্তমানে আমাদের সংবিধানের ভাষা সংখ্যা কতটি। আমাদের 27 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অংশকে ম্যাগনা কার্টা বলা হয়? অপশন এ পার্ট 3, অপশন বি পার্ট 4, অপশন সি পার্ট 5, নাকি অপশন ডি প্রিলিমিনারি? তো তোমরা জেনে রাখবে এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ পার্ট 3। যদি জিজ্ঞেস করা হয় যে ম্যাগনা কার্টা কেন বলা হয়, তাহলে মনে রাখবে যে মৌলিক অধিকারগুলি এতে থাকার কারণে একে এই নাম দেওয়া হয়েছে। আমাদের 28 নম্বর প্রশ্নটি হলো ভারতের সর্বোচ্চ আইনি অফিসার কে? অপশন এ প্রধান বিচারপতি, অপশন বি অ্যাটর্নি জেনারেল, অপশন সি সলিসিটর জেনারেল, অপশন ডি অ্যাডভোকেট জেনারেল? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অ্যাটর্নি জেনারেল। এবং তোমরা কমেন্ট করে জানাবে যে আমাদের বর্তমান ভারতের অ্যাটর্নি জেনারেলের নাম কি। আমাদের 29 নম্বর প্রশ্নটি হলো শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? অপশন ই কেন্দ্রীয় তালিকা, অপশন বি রাজ্য তালিকা, অপশন সি যুগ্ম তালিকা, নাকি অপশন ডি কোনোটাই নয়? তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি যুগ্ম তালিকা। এবং আগে কিন্তু এটি রাজ্য তালিকায় ছিল, 1976 সালে যুগ্ম তালিকায় আনা হয়। আমাদের 30 নম্বর এবং শেষ প্রশ্ন, ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি পাঞ্জাব, অপশন সি তামিলনাড়ু, নাকি অপশন ডি অন্ধ্রপ্রদেশ?
তো এখানে আমাদের সঠিক উত্তরটি আশা করছি সকলেই জানো, তবুও বলে দিচ্ছি। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে 30টির মধ্যে তোমার স্কোর কত হলো সেটা একদম সৎভাবে কমেন্ট করে জানান। আমি প্রত্যেকের কমেন্ট নিজে চেক করব এবং রিপ্লাই দেব। আর হ্যাঁ, পরের ক্লাসে আমরা আরও একটি ব্রহ্মাস্ত্র টপিক নিয়ে আসছি, যা আপনার প্রস্তুতিকে অন্যদের থেকে এক ধাপ আগিয়ে দেবে। তাই সেই ধামাকা ক্লাসটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। পড়াশোনা চালিয়ে যান, নিজের ওপর বিশ্বাস রাখুন, জয় আপনারই হবে। দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন আর নিজের জেদকে বজায় রাখুন। টাটা।